বন্দে মাতরম। আজ আমরা হ্যাভ ভার্ব সম্পর্কে পড়ব। আর আগের দিন আমরা বি ভার্বস সম্পর্কে পড়েছি। আজকে আমরা হ্যাভ ভার্বস সম্পর্কে পড়ব। দেখো, হ্যাভ ভার্বস আমি আগের দিনই বলেছি। হ্যাভ ভার্বস মানে হচ্ছে থাকা, অর্থাৎ থাকা মানে হচ্ছে কারোর কাছে কিছু থাকা। যেমন আমার কাছে একটা ভারতীয় পতাকা আছে, এটা একটা হতে পারে প্রেজেন্ট টেন্স হলে। পাস্ট টেন্স হলে হবে আমার কাছে একটা ভারতীয় পতাকা ছিল। আর ফিউচার টেন্স হলে হবে আমার কাছে একটা ভারতীয় পতাকা থাকবে। এই যে কারো কাছে কিছু থাকা, এর মিনিং হচ্ছে হ্যাভ ভার্বস। ক্লিয়ার? দেখো, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে হ্যাভ ভার্বস হচ্ছে দুটো, সেটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ। ঠিক আছে? বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এটাতে হ্যাভ ভার্ব হচ্ছে দুটো, হ্যাভ এবং হ্যাজ, যার মানে হচ্ছে আছে। ক্লিয়ার? একইভাবে দেখো, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, অর্থাৎ যেটা আগে হয়ে গেছে। তো সেই পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব হচ্ছে একটাই, সেটা হচ্ছে হ্যাড। মানে হ্যাভ ভার্বের পাস্ট রূপ হচ্ছে হ্যাড, যার মানে হচ্ছে ছিল। ক্লিয়ার? আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব মানে হচ্ছে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, যার মানে হচ্ছে থাকবে। ক্লিয়ার? তাহলে কি হলো? তাহলে হ্যাভ ভার্বস মানে হচ্ছে থাকা। এর প্রেজেন্টের ফর্মগুলো হচ্ছে হ্যাভ আর হ্যাজ। ঠিক আছে? যার মানে হচ্ছে আছে। এর পাস্টের ফর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে হ্যাড, যার মানে ছিল। আর এর ফিউচারের ফর্ম হচ্ছে দুটো, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, যার মানে হচ্ছে থাকবে। ক্লিয়ার? এবার দেখো, এবার হ্যাভ হ্যাজের নিয়ম দেখো কি। হ্যাভ হ্যাজের নিয়ম কি? মানে আমি আবারও বলছি, যেগুলো অক্সিলারি ভার্ব, আমি প্রথম থেকে ক্লাসে আসছি, যেগুলো অক্সিলারি ভার্ব, সে অ্যামিজার বলো, হ্যাভ হ্যাজ বলো, যাই বলো, সবসময় সাবজেক্টের উপরে বেস করে বসে। অক্সিলারি ভার্ব কেন, যে কোনো ভার্বই সবসময় সাবজেক্টের উপরে বেস করে বসে। তাহলে দেখো, এই হ্যাভ হ্যাজও সাবজেক্টটার উপর বেস করে বসবে। সাবজেক্টটা কিরকম হলে কি বসবে সেটা দেখো। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু একটা, সাবজেক্টটা যদি সেটা হয়, তাহলে হ্যাজ বসে। ক্লিয়ার? আর বাকি সব ক্ষেত্রে, রেস্ট অফ অল, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। ব্যাস, সিম্পল নিয়ম। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমি আবারও বলছি, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু একটা, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা আগের ক্লাসে জেনেছি। তো সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তারপরে হ্যাজ বসে। ক্লিয়ার? আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন উদাহরণও দিয়ে দিয়েছি, দেখো, আই হ্যাভ সাম ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, ইউ আর ওয়ান অফ দেম। আই আই হ্যাভ সাম ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, মানে আমার কিছু ইন্টেলিজেন্ট ছাত্রছাত্রী আছে। দেখো, আই এর ওপর বেস করে বসেছে হ্যাভ। আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই হ্যাভ বসেছে। নিয়ম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ বসবে, বাকি সবেতে হ্যাভ। তাহলে আইটাই বাকি সবের মধ্যে পড়ছে, তাই হ্যাভ বসেছে। ক্লিয়ার? একইভাবে চলে আসো পাস্টে, অর্থাৎ হ্যাড। পাস্টে তো হ্যাভ ভার্বের পাস্ট রূপ হচ্ছে একটাই, সেটা হচ্ছে হ্যাড। তার মানে ফর অল, সবার পরেই হ্যাড বসবে। সে ফার্স্ট পার্সন হোক, সে সেকেন্ড পার্সন হোক, সে থার্ড পার্সন হোক, সবার পরেই হ্যাড বসবে, কারণ একটাই তো আছে অপশন, আর তো কোনো অপশনও নেই। তো দেখো, দে হ্যাড আ হিউজ পেইন্টিং, এখানে দে আছে তাই এখানে হ্যাড বসে। যেখানে আই থাকলেও হ্যাডই বসতো, উই থাকলেও হ্যাডই বসতো, ইউ থাকলে হ্যাডই বসতো, হি থাকলে হ্যাডই বসতো, কারণ অপশন তো একটাই, তাই না? তাহলে দে হ্যাড আ হিউজ পেইন্টিং, অর্থাৎ তাদের একটা বিশাল বড় পেইন্টিং ছিল। ঠিক আছে? ব্যাস। এবার চলে আসো ফিউচারে। হ্যাভ ভার্বসের ফিউচার টেন্সে বসে হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, যার মানে হচ্ছে থাকবে। এর নিয়ম কি? ঠিক আমি বলেছি আগের ক্লাসে যে শ্যাল আর উইলের নিয়ম সব জায়গাতেই এক, ঠিক তেমনি শ্যাল বি উইল বি নিয়মও সব জায়গাতে এক, এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভের নিয়মও সব জায়গাতে এক। প্রাইমারিলি প্রধানত এটাই নিয়ম কি, ফার্স্ট পার্সনে শ্যাল হ্যাভ বসে আর বাকি সবেতে উইল হ্যাভ। ফার্স্ট পার্সন মানে আমরা জানি আই আর উই, এটাতে শ্যাল হ্যাভ বসবে আর বাকি সবেতে উইল হ্যাভ। ঠিক আছে? যেমন ইউ ড্যাশ আ গিফট সুন, দেখো ইউ উইল হ্যাভ আ গিফট সুন, ইউর ওপর বেস করে বসেছে, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাই এখানে উইল হ্যাভ বসেছে। শ্যাল হ্যাভ কিন্তু বসেনি, কারণ শ্যাল হ্যাভ ফার্স্ট পার্সনে বসে। ব্যাস। তাহলে পুরোটা আমি ছোট করে বলি কি আছে, সেটা হচ্ছে হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বসের প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ ভার্বেরই পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে হ্যাড। আর হ্যাভ ভার্বেরই ফিউচারের ফর্ম হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। ঠিক আছে? আচ্ছা, আর হ্যাভ হ্যাজের নিয়ম হচ্ছে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাড বসবে। হ্যাডের নিয়ম হচ্ছে, হ্যাড তো একটাই পাস্ট টেন্সে, তাই ছিল বোঝালে, অর্থাৎ আমার কিছু ছিল এটা বোঝালে পাস্ট টেন্সে সবার পরই হ্যাড বসবে। আর শ্যাল হ্যাভ উইল হ্যাভের নিয়ম কি? শ্যাল হ্যাভ উইল হ্যাভের নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সনে শ্যাল হ্যাভ বসবে এবং বাকি সবেতে উইল হ্যাভ বসবে। ব্যাস, এটুকুই ব্যাপার। তো আজকের মতন টাটা।